শহরের দিকে যাচ্ছি। তো ব্যাদগিরাম আসলে ঝামেলা হতো ভাই, মানে আমি মেলা গুল্লি খাতে হতো, হেন আসতে তো সামনে যায়। তারপরে এখন এই ফিলে যাবো না ফিলে যাবো মামা, হাত বাড়াইলে কি থেমে যায়, আমরা এখন যাই সামনের দিকে যাই। তো ভাই শহরের পরে আবার গোপালগঞ্জ শহরের পরে আবার ভিড় দিচ্ছে, ভিড় কেন দিচ্ছে আমি জানি না। তো এই হচ্ছে অবস্থা। এই ভিড় দিচ্ছে কবে? তো এই যে হচ্ছে অবস্থা। আর এইদিকে প্রচন্ড পরিমাণের অটো আর রিক্সা চলে এখান দিয়ে, মানে প্রচন্ড পরিমাণ, মানে প্রচন্ড পরিমাণের। এইভাবে 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 আসে গাইস, কেন মানে মেরে ফেলবে আমাদেরকে, ঠিক এইভাবেই আসে। মাঝে মধ্যে তো ভয়ই লাগে অটোওয়ালাদের, রিক্সাওয়ালাদের, এই যে জ্যানদের স্যানদের ইন্ডিকেটার ছাড়া ঢুকাই দেয়। এই যে হচ্ছে মেইন সমস্যা। আজকে কেন জানি লোকজন কম ঠেকতেছে, অটো মটো কম ঠেকতেছে, কারণ কি? নাকি বৃষ্টি ওয়েদার বলে কম ঠেকতেছে, এটা তো বলতে পারবো না আমি যদিও। কই নাম্বা, নাম্বা কই? ওই সামনে ব্রিজ রয়েছে গাইস এরকম ভাবে ঘোরাচ্ছে রাস্তার পরে, এটা কি ঠিক? ঠিক না, অবশ্যই ঠিক না। তো আমরা চলে আসছি। আর এদিকে হচ্ছে অটোর লেনটা আমি আপনাদের একটু দেখাই। শহরের ভিতরে বিশাল লেন, বিশাল লেন। এই দেখেন লেন, অটো মাহেন্দ্র, সেটা আমি দেখতেছি। এই জায়গা নাম্বা, আরে মামা দাঁড়াও, একটু আস্তে ধীরে আসো, এত ব্যস্ত হয়ে না। এই দেখেন অটোর লেন, এত পরিমাণ অটো, কি বলবো। আমি কি এখন এখান দিয়ে যাবো? তোমার অফিস জানি কোনে? অফিস, অফিস কেএসপির সামনে না এখানে কি? আল্লাহ হাফিজ, আল্লাহ বাসালা বাদ দেওয়া হবে না তোমার সাথে। তো গাইস আমি এখন এইভাবে বেরোয় যাব একটু লেকের পাড় দিয়ে, লেকটা একটু আপনাদের দেখাবো। এই তো হচ্ছে অবস্থা। ও দেখতে দেখতে আমরা তো ইয়ের সামনে চলে আসছি গাইস, পার্কের সামনে, গোপালগঞ্জ শিশু পার্ক মেবি। টিকিট কয় টাকা আমি জানি না এখানে, যদিও কখনো আসি নাই পার্কের ভিতরে, তো কি করে বলবো। তো অনেক মানুষ দেখা যাচ্ছে পার্কের ভিতরে। ওই পাশে কি যেন আছে, ওই যে নাগরদোলা, অনেক কিছু আছে। ও প্রবেশ মূল্য এখানে 20 টাকা গাইস, 20 টাকা। তো অনেক মানুষই আছে ভিতরে, তো যাব না, চলে যাই। তো আমরা এখন আছি গোপালগঞ্জ স্টেডিয়াম গাইস। এই যে হচ্ছে স্টেডিয়াম, যদিও পরিত্যক্ত। স্টেডিয়াম শুধু করেই রাখছে, এখানে শুধু ঘাস আছে ভিতরে, শুধু ঘাসগুলো কাটা যাবে, এছাড়া আর কোনো কোনো কাজ নাই স্টেডিয়ামে গাইস। আর এর ভিতরে খাবার দাবার পাওয়া যায় অনেক কিছু, যাদের খাইতে ইচ্ছা ফাস্টফুড টাইপের কিছু তারা কিনতে পারে, মানে আসতে পারেন আর কি। আর এখানে রেন্টে কার, অনেক কার পাওয়া যায়। আর এখান থেকে বিকেলবেলা হলে গাইছে এরকমের মেয়ে জিও, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা আড্ডা দেয় এখান দিয়ে। যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তাদের জন্য গাইছে এখানে ফুলের দোকানও আছে, প্যারা নাই, ফুল কিনে এনে দিয়ে দিবেন, এতে আপনাদের জন্যই ভালো। তো আমি এখন এইভাবে বের হয়ে যাব, এই সাইড দিয়ে যাবো না, এই সাইড দিয়ে যাবো, সোজাই যাই। তো গাইস এই যে হচ্ছে মডেল মসজিদ গোপালগঞ্জের। তো মডেল মসজিদটা দেখানো হয়ে গেল, তো আমরা এখন বের হয়ে যাই এখান দিয়ে টানতে টানতে। এখানে আবার বিট আছে গাইস, ভয় করে এই জায়গা। এই হচ্ছে মেইন সমস্যা। তো কি এখান দিয়ে বেরোবো না সামনের দিকে গাইস? সামনে দিয়ে বেরোই। যদিও বৃষ্টি হওয়ার পরে, ওয়েদারটা ঠান্ডা হওয়ার পরে মানুষজন মেবি বের হয়েছে, নাহলে বের হইতো না। এই যত পরিবেশ, তো সুন্দর পরিবেশ এখানের। তো আর এখান দিয়ে একটু সমস্যা আছে, বাইক টাইক নিয়ে ঘন ঘন ভিড়, এটা হচ্ছে মেইন প্রবলেম, আর কোনো প্রবলেম নাই। এই যে আরেকটা ভিড়। আমরা সামনে যে দুই গাছ, ওই ব্রিজ দিয়ে বের হয়ে যাবো। তো অনেক মানুষই তো বেরোচ্ছে গাইস, মানে হাঁটতে বেরোচ্ছে আর কি। অনেক মানুষই বেরোচ্ছে গাইস হাঁটতে।
তো আমরা সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটা আমরা এখান দিয়ে বের হয়ে যাব।